হে বড় লোক আমার বাবারা, ধনী আমার বাবারা, হে ক্ষমতা সম্পূর্ণ আমার বাবারা, হে পর্দার আড়ালের বাবারা, কোন দুনিয়ার পিছনে পড়ছ, কোন সম্মানের পিছনে পড়ছ, কোন সম্পদের পিছনে পড়ছ। বাজান, দুনিয়া কিন্তু শান্তির জায়গা না। কেউ কোনোদিন পায় না, কেউ কোনোদিন পাবে না, কিন্তু মনে রাখি বাজান, যারা নাকি দুনিয়া খুশি করতে চাও, দলের নেতা নেত্রীকে খুশি করতে চাও, দুনিয়াদারদেরকে খুশি করতে চাও, ওদিকে আল্লাহ এবং আল্লাহ রসুলকেও খুশি করতে চাও, আসলে পাবা না একটাও। তোমাকে দুনিয়াদাররা মনে করে এরা একটা মুনাফিক, এরা একটা দুনিয়াদার, এরা একটা লোভী লোভী লোভী। আরে তাদের কাছেও সম্মান নাই, আর আল্লাহ এবং আল্লাহর রসুলের কাছেও অসম্মান হয়ে ওঠা লাগবে। জোরে বলেন কথা ঠিক কিনা? জাহান্নাম কত ভয়াবহ হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এত ভয়াবহ, যে এত কঠিন আযাব, এত কঠিন শাস্তির জায়গা কেউ কোনোদিন দেখে নাই, কানেও শোনে নাই, কল্পনায় আসে নাই, তার চেয়েও কঠিন। এই জায়গার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ফালাইয়া শাস্তির ব্যবস্থা করবে। এখন আমার বাজানদেরকে বলবো, পর্দারে মামুনদেরকে বলবো, শোনেন, এক শ্রেণী আমার বাজানদের চিন্তা, তারা দুনিয়া এবং নফস আম্মারা শয়তানকেও খুশি করবে এবং আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম অনুযায়ীও নিজের জীবনকে চালাইবে। এক কথায় দুই নৌকায় পায়ে রাখবে। আছে না নাই? আছে না নাই? বলে হুজুর কেমন? কেমনে কইলেন? ঘুষ খাওয়া এটা কি আল্লাহর হুকুম না আল্লাহর হুকুমের বিরুদ্ধে? সুদ খাওয়া আল্লাহর হুকুমের পক্ষে না বিপক্ষে? বেপরদা হওয়া আল্লাহর হুকুমের পক্ষে না বিপক্ষে? ধনী হইছে যাকাত হজ আদায় না করা আল্লাহর হুকুমের পক্ষে না বিপক্ষে? সুন্নাত তরিকে না চলা এটা আল্লাহর হুকুমের পক্ষে না বিপক্ষে? এই এরপরে যদি বিপক্ষ হয়, এক শ্রেণী আমার বাজানরা 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে যায়, এরা কি আল্লাহর হুকুমের পক্ষে না বিপক্ষে? কথা কয় না? রমজানের রোজা রাখে, আল্লাহর হুকুমের পক্ষে না বিপক্ষে? আচ্ছা, এরপরে যাকাত দেয়, হজ করে, অন্য অন্য এগুলো করে কি করে না? কার পক্ষে? আচ্ছা, এখন বলেন তো, একটা সে করলো আল্লাহর বিপক্ষে, আর একটা করলো আল্লাহর পক্ষে। এখন ব্যাপারটা কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যারা এইভাবে চলবে, যারা এইভাবে চলবে, অর্থাৎ দুনিয়াকেও তারা খুশি রাখবে, নফস আম্মারাকেও খুশি রাখবে, এক কথায় দুনিয়াদার দলের নেতা নেত্রীদেরকেও খুশি রাখবে এবং আল্লাহ এবং আল্লাহ রসুলকে খুশি রাখতে চাবে, দুইটা একাত্রে কোনোদিন হবে না। দুইটা একাত্রে কোনোদিন হবে না, আমি বলি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়া এবং আখিরাতের সম্পর্ক কাযুরাতাইন, দুই সতীনের মতো। স্বাভাবিক আপনি দেখবেন, এক স্বামীর যদি 2 স্ত্রী থাকে, একসঙ্গে 2 স্ত্রীকে একত্রে যেরকম খুশি রাখা যায় না, একজনকে যদি আপনি খুশি করেন অন্যজন কষ্ট বা বেজার হবেই হবে। না বাস্তব? না বাস্তব? বাস্তব না বাস্তব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যেরকম দুনিয়া এবং আখিরাতকে একত্রে খুশি রাখা যায় না। তুমি দুনিয়াকেও খুশি রাখবা, আখিরাতকেও খুশি রাখবা, এটা কোনোদিন হয় না। তুমি যদি আখিরাতকে খুশি করো, দুনিয়া বেজার হবেই হবে। আসতে কয়। আবার তুমি দুনিয়াকে যদি খুশি রাখো, আখিরাত বেজার হবেই হবে। কি বাস্তব না বাস্তব? বাস্তব না বাস্তব? এই বাজানদেরকে বলবো, এক শ্রেণী আমার বাজানরা আছে, এই বিবাহ করছে, স্ত্রী বা স্বামী, স্বামী দুনিয়াদার, স্ত্রী আল্লাহওয়ালা। কথা ঠিক কিনা? এরপরে হয়তোবা স্বামী আল্লাহওয়ালা, স্ত্রী বাজে দুনিয়াদার, ঠিক কিনা? এখন স্ত্রী বলে আমার ঘরের ভিতরে টেলিভিশন আনা লাগবে, আর স্বামী বলে না,
এই ঘরের ভিতরে টেলিভিশন আসলে সবসময় গুনার ভিতরে লিপ্ত থাকা লাগবে। কি বেকায়দা বাজছে কি বাজছে না? এখন তুমি স্ত্রীর কথা মানতে যাইয়া তুমি যদি আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণের ভিতরে লিপ্ত হও, ওদিকে আল্লাহ এবং আল্লাহর রাসূল বেজার। এরপরে তুমি যখন মসজিদের ভিতরে সেজদায় পড়ে আল্লাহকে খুশি করতে যাও, তখন দেখবা দুনিয়াদাররা তোমার উপরে বেজার। কি বেজার কি বেজার না? এই জন্য দোনোটা একত্রে কি রাখা যায় না? আসতে কম। কিন্তু ভালো করে মনে রাখো, যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করার জন্য তুমি যদি নফস আম্মারার সঙ্গে জিহাদ করতে পারো, আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ না করো, তুমি যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করার জন্য তুমি রাস্তার ভিতরে নাইবা চলতে থাকো, বাজান তুমি দেখো দুনিয়া তোমার পায়ের উপরে এসে পড়বে। কি এসে পায়ের উপরে পড়বে? আবার কোন কি পায়ের উপরে পড়বে? বাস্তবতা আছে না নাই? একই তো বাস্তবতা আছে, আছে না? আছে না? বাস্তবতার কোনো শেষ নাই। কিন্তু তুমি জানি রাখো, এক শ্রেণীর আলেম ওলামা আমাদের একত্রে যাইতে ভাই, আমরা কই যাইতে ভাই, কথা ঠিক না? ঠিক। এক শ্রেণী আমার আলেম ওলামা আমার বাজাররা, মুফতি মুহাদ্দিস আমার বাজাররা, তারা কিন্তু দেখবেন আল্লাহ মাফ করুক, দুনিয়াকে খুশি করার জন্যে, বিভিন্ন পদের জন্য, সম্মানের জন্য, টাকার জন্য বিভিন্ন কায়দায় কায়দায় ইসলাম আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম এর বিরুদ্ধাচরণ কইরা তাদের বিভিন্ন অবস্থান আমরা দেখতে পাই। আজ থেকে কথা ঠিক না বেঠি? আবার আল্লাহকে খুশি করার জন্য সে মসজিদের ভিতরে সেজদায় পড়িয়া কবলের ভিতরে দাগ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, তাসবিহ নিয়ে মাওলার জিকির করে, কিন্তু ওদিকে দুনিয়াদারদেরকে খুশি করার জন্য বিভিন্ন ধরনের প্ল্যান প্রোগ্রাম আঁকে। কিন্তু ভালো করে যাই না রাইখো, তুমি খসরাত দুনিয়া ওয়াল আখিরাত। দুনিয়াদার বিভিন্ন মানুষ কিন্তু তোমার ব্যাপারে মন্তব্য করবে, আসলে লোকটা লেবাস সুরাতে আলেম, ভিতরটা দুনিয়াদার শয়তান। কি কথা কয় না? এই বাস্তব কিন্তু বাস্তব। সম্মান তো দূরের কথা, মনে মনে ঘৃণা করে, ঘৃণা করে। কি করে? মনে মনে ঘৃণা করে। বাস্তব কথা ঠিক না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার এই মা বোনদেরকে বলবো, যাইয়ে দেখো ইয়ারউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি পটুয়াখালী জেলা মির্জাগঞ্জ নদীর কিনারার ভিতরে ঘুমায় আছে। বাজান সে কিন্তু দুনিয়ার ভিতরে সাধারণ একজন লোক ছিল, ব্যবসায়ী, দোকানদার, বাহালি, অর্থাৎ বিভিন্ন পেঁয়াজ রসুন আদা সহ বিক্রি করত। যাইয়া দেখো লক্ষ লক্ষ মানুষ তার কবরের পাশে যায়, সালাম দেয়, দু চোখের পানি ছাইরা দোয়া করে। বাজার আমি কয়েক বছর মাসখানিক, কয়েক মাস মানে বছর খানিক হইতে পারে, আমি স্পিড বোর্ডে যাইতেছি, হঠাৎ দেখি ড্রাইভার ওখানে হঠাৎ বোটটাকে টবেল করলো। ব্যাপার কি? পাশেই তাকাইয়া দেখি ইয়ারউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি তারার কবর ওখানে। যত লঞ্চ স্টিমার ওই নদী দিয়া যায়, তার কবরের পাশ থেকে যখন রওনা করে, লঞ্চ স্টিমার টবের কইরা থামাইয়া সম্মান দেখাইয়া তারপর সামনের দিকে যায়। ময়রাও মনে হয় বাসাই করে। আর ওদিকে বড় অনেক বাংলাদেশের ভিতরে বড় ধনী, সম্পদের কোনো শেষ নাই, ক্ষমতার কোনো শেষ নাই। যাইয়া দেখো বিভিন্ন হাইকোর্ট সহ মাজারের ভিতরে পইরা রয়েছে একজন আল্লাহওয়ালা দিনদার মানুষ, ওর কবরের পাশে যে একটু সালামও তো দেয় না, দোয়াও কিন্তু করে না। আমার শাহ রহমাতুল্লাহ আলাইহি চিটাঙের মাটিতে ঘুমায় রয়েছে। বাজান ইতিহাস পড়লে দেখবা সে একজন জজের চাপরাশি, অর্থাৎ জজ সাহেব এজলাসে বিচার করত, আর তার মাথার উপরে টাইনা টাইনা মাথায় বাতাস করত। বাজান আগের যুগে তো এরকম
এরকম ইলেকট্রিক ফ্যান ছিল না, এরকম সুন্দর ব্যবস্থা ছিল না। তখন মাথার উপরে টাইনা টাইনা বাতাস করত, তাদেরকে বলা হতো চাপরাশি নাকি। বাজান দাইয়া তালাশ করে দেখো কেমনে সম্মানিত আল্লাহ বানায়। সেই জজ সাহেব তার কোনো খবর নাই। আর মানুষ রহমাতুল্লাহ আলাই চিটাঙের মাটিতে ঘুমায় রয়েছে, কিয়ামত পর্যন্ত মানুষ তার জন্য দোয়া করে স্মরণ করতে থাকবে। সম্মান বাড়ছে না কমছে? আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, যাইয়ে দেখো সিলেটের মাটিতে শাহজালাল রহমাতুল্লাহি আলাই, ইয়ামানি রহমাতুল্লাহি আলাই, শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাই বাজান সিলেটের মাটিতে ঘুমায়া রয়েছে। শাহপরান রহমাতুল্লাহ আলাই সিলেটের মাটিতে ঘুমায়া রয়েছে। বাজান যাইয়া দেখো লক্ষ লক্ষ মানুষ কবরের পাশে যায়, ভয়তে মনে অস্থির, একটু শব্দ করে না, ময়ূরাও বাদশাহী করে। হে বড় লোক আমার বাবারা, ধনী আমার বাবারা, হে ক্ষমতা সম্পূর্ণ আমার বাবারা, হে পর্দার আড়ালের বাবারা, কোন দুনিয়ার পিছনে পড়ছ, কোন সম্মানের পিছনে পড়ছ, কোন সম্পদের পিছনে পড়ছ। বাজান দুনিয়া কিন্তু শান্তির জায়গা না, কেউ কোনোদিন পায় না, কেউ কোনোদিন পাবে না। কিন্তু মনে রাখি বাজান, যারা নাকি দুনিয়া খুশি করতে চাও, দলের নেতা নেত্রীকে খুশি করতে চাও, দুনিয়াদারদেরকে খুশি করতে চাও, ওদিকে আল্লাহ এবং আল্লাহ রসুলকেও খুশি করতে চাও, আসলে পাবা না একটাও। তোমাকে দুনিয়াদাররা মনে রাখে এরা একটা মুনাফিক, এরা একটা দুনিয়াদার, এরা একটা লোভী লোভী লোভী। আরে তাদের কাছেও সম্মান নাই, আর আল্লাহ এবং আল্লাহর রসুলের কাছেও অসম্মান হয়ে ওঠা লাগবে। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, দু কিস্তি পর নেহাদানকে সেরা যায়। এ আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, দুই নৌকার ভিতরে দুই পা যদি তুমি লাগাও, দুই পাশ থেকে নৌকা যখন সরবে, তোমার ধ্বংস করার কোনো উপায় থাকবে না। বাজান তুমি আল্লাহ এবং আল্লাহর রসুলের হুকুম অনুযায়ী চলো, দেখবা দুনিয়াতে আল্লাহর ফজলে তুমি সম্মানিত হবা, রিজিকের কোনো অভাব থাকবে না, এমন কি মাখলুকাত পর্যন্ত তোমাকে সম্মান করবে। জোরে বলো কথা ঠিক কিনা? এমনকি হারে তোমার বিরহে বেদনায় আসমান পর্যন্ত কাঁদবে। যার বাস্তবতা আমার আব্বাজান ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে বাজার আকাশ একেবারে ঝকঝকে পরিষ্কার। হঠাৎ দেখি হালকা একটু মেঘাচ্ছন্ন হইয়া একটু পিরি পিরি হালকা হালকা আকাশ কাইদা, আবার যেই আকাশ সেই আকাশ পরিষ্কার। দেখছো দেখছো দেখছো, দেখো আসমান পর্যন্ত কাঁদবে। আল্লাহু আল্লাহ। আমার দাদাজান রহমাতুল্লাহি আলাইহি তার কথা শুনছিলাম ফরিদপুর কয়ারিয়া। দাদাজান রহমাতুল্লাহি আলাইহি বয়ান করতেছেন আর বলতেছেন, ওরে দুনিয়ার মানুষ, তোমরা আমাদের কথা শুনতে চাও না? একটা গরু কেউ যদি বলি আমাদের কথা শোনে, এই কথা বইলা দূরে বলে একটা গরু বান্দার ডাক দিয়েছে, গরু এদিকে আয়। জজবার হালাতে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে গরু নাকি রশি ছিঁড়া দৌড় দিয়ে সে সামনে দাঁড়াইয়া গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নীল দরিয়ার পানি যখন শুকায়া গেল, বাজান যুবতী একটা সুন্দরী মেয়েকে জবাই দেওয়ার পরে পানি নদীতে আসবে, পানি এত গুরুত্বপূর্ণ, না খাইয়া মানুষ মারা যাবে, ফসল হবে না, ফসল না খাইয়া মানুষ মরবে। যখন তার কাছে সংবাদ গেল নীল নদীর পানি শুকাইছে, আমির একটা সুন্দরী যুবতী মেয়েকে বলি না দিলে
পানি আসবে না। আমির বলে ব্যাপার কি? একটা যুবতী মেয়ে জবাইয়ের ভিতরে পানি আসার শক্তি না আসা, আমার মালিকের শক্তি কোথায়? তখন তিনি নদীর কাছে চিঠি লেখে, হে নীল নদী, তুমি আল্লাহর হুকুমে জারি যদি হও হইয়া যাও, যদি আল্লাহর হুকুমে জারি না হও তোমার পানি আমাদের লাগবে না, ডাইরেক্ট 100 যাও এই চিঠি নিয়ে নীল নদীতে ফালাও। ফালার সঙ্গে সঙ্গে নদী তার কথা শুই না, সঙ্গে সঙ্গে নদীর ভিতরে পানিতে ভরপুর। ওই যে নীল নদী পানিতে ভরছে, আজ পর্যন্ত আর পানি শুকায় না। নদীতে কথা শোনে শোনে সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবা বাজান, সাহাবায়ে কেরামদের একদল জামাত আরে দিনের দাওয়াত নিয়ে যখন এলাকার ভিতরে গেল, এলাকার লোকগুলো এত খারাপ প্রকৃতির, সাহাবায়ে কেরামদের দিনের দাওয়াত তো শুনলই না, বরঞ্চ তাদের সঙ্গে দুর্ব্যবহার তো করলই। এমনকি রাত্রি হয়ে গেল, কোথায় যাপন করবে? সাহাবায়ে কেরাম কি অবস্থা, বসতেও দেয় না। সাহাবায়ে কেরামদের দলের আমি ডাক দিয়া বলে, যেহেতু কোনো জায়গা পাই নাই, আজকে আমরা রাত্রি যাপন করব জঙ্গলের মধ্যে। যখন সাহাবায়ে কেরাম জামাত নিয়ে জঙ্গলে ঢোকে, তখন ওই দুনিয়াদাররা হাসে আর বলে, দেখছো, শুনছিলাম তো মুসলমান পাগলের জাত, দেখো কত বড় পাগল। আরে জঙ্গলের ভিতরে ওরা ঢোকে, জঙ্গলের ভিতরে বিষাক্ত সাপের অভাব নাই, সিংহ বাঘের কোনো অভাব নাই। ওরা জঙ্গলে ঢুকবে আর সিংহ বাঘ ওদেরকে ধরবে, খাবে, একজনকে তার কালকে পাওয়া যাবে না। বাজান ওরা তো হাসাহাসি করে, কিন্তু সাহাবায়ে কেরামদের জামাত জঙ্গলে ঢুইকা জংলা পশু পাখিকে লক্ষ্য কইরা ওয়াজ করে, বক্তব্য দেয়। কি দেয়? কাদেরকে দেয়? কাদেরকে? জংলা পশু পাখি। ইয়া হারে, জংলা পশু পাখিদেরকে বক্তব্য দিয়া শুনে আমি। এই জংলা পশু পাখিরা, আমরা আল্লাহর হাবিবের একদল সাহাবারা আসছি, আজকে রাত্রে আমরা এখানে যাপন করতে চাই, তোমরা এখান থেকে জায়গা পরিষ্কার করিয়া সইরা যাও, এখান থেকে সর। আরে আমির বক্তব্য দিতে কথার কথা দেরি, বাঘ তার বাচ্চাকে মুখের ভিতরে কামড় দিয়া দাও, সিংহ তার বাচ্চাকে মুখের ভিতরে নিয়ে দৌড়, সাপ গর্তের থেকে উইটা দৌড়, এমনকি গর্তের পিপিলিকা পর্যন্ত উইটা জায়গা একেবারে পরিষ্কার। জংলা পশু পাখি কথা শোনে শোনে শোনে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, দুনিয়াদার পাগল আমার বাবারা, দুনিয়া এবং আখেরাতের পরিচয় যদি আল্লাহর ফজলে একবার আসে, ওই আল্লাহর বান্দা বান্দি কখনোই দুনিয়াকে খুশি, আল্লাহকে, আল্লাহ রসুলকে বেজার কইরা কোনোদিন সেই পথে হাঁটবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? বাজান দুনিয়া সম্পর্কে একটু চিন্তা করো। দুনিয়া দারুল মেহনওয়াল বালা, বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা। বড় লোক আমার বাবারা, ধনী আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, একটু মাঝে মাঝে নিরিবিলি একটু মোরাকাবা চিন্তা করো, আয়নার দিকে মাঝে মাঝে তাকা। আল্লাহ, কোথার থেকে রাত্র গেল, কোথার থেকে দিন গেল, কোথার থেকে সপ্তাহ গেল, মাস গেল, বছর গেল, কোথার থেকে যুগ গেল, কোথার থেকে এক দোকান থেকে চাউল কিনলাম, এক দোকান থেকেই মালামাল সদাই করলাম, কিন্তু এক শ্রেণীর ওরা খাইয়া আস্তে আস্তে যুবক হয়, আর আমি আস্তে আস্তে আমার কাঁচা দাড়ি পাইকা বুড়া হয়, দাঁতগুলা পইরা বুড়া হয়। আয়নার সামনে তাকাইয়া দেখি একই জিনিস খাওয়ার পরে
কিভাবে আমার এরকম পরিবর্তন আসলো। এরকম ভাবে লাঠি নিয়ে অনেক সময় ঠ্যাক দিয়ে হাঁটে, বলে কেমন জানি জিজ্ঞাসা করলে বাজান আপনি লাঠি দিয়া ঠক্কর ঠক্কর করে হাঁটেন কি তালাশ করেন, কেমন জানি উত্তর দেয় বাজান আমি লাঠি দিয়া তালাশ করি আমার জওয়ানিটা কোথায় গেল। এ কবরের যাত্রীরা, আর কোনদিন দাড়ি কাঁচা হবে না, আর কোনদিন দাঁত আসবে না, আর কোনদিন সেই যুবকের শক্তি আসবে না। কোথার থেকে দিন রাত্রি গেল। কিয়ামতের ময়দানে একজন আর একজনকে প্রশ্ন করবে, এ আমার ভাই কামলা বিছনা আমরা দুনিয়ার মধ্যে কতদিন ছিলাম। এই আল্লাহ স্মরণ করায় দেওয়ার জন্য তোমাকে আমাকে বলতেছে। এ আল্লাহর বান্দা বান্দিরা, একজন আর একজনকে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে, কামলা বিছনা ভাই আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম। একজনে উত্তর দিবে লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন অথবা একদিনের কিছু অংশ মনে হয় ছিলাম, একদিন অথবা একদিনের কিছু অংশ মনে হয় ছিলাম। আর একজন বলবে না 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 তোমাদের হিসাব মনে হয় ঠিক হয় নাই, আমার তো মনে হয় ঘরের এক দরজার থেকে ঢুকলাম অন্য দরওয়াজা থেকে বের হয়ে আসলাম। হাস আলিল আদিন, যারা হিসাব রাখছে তাদের কাছে জিজ্ঞাসা করো আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম। আমার তো মনে হয় এক দরজার থেকে ঢুকলাম অন্য দরওয়াজা থেকে বের হয়ে আসলাম, এই তো আমার কাছে দুনিয়ার জিন্দেগি মনে হয়। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, দুনিয়ার মোহ, দুনিয়ার সম্মান, দুনিয়ার সম্পদ, দুনিয়ার সম্মান, দুনিয়ার বিভিন্ন ক্ষমতা এমন ভাবে গ্রাস করছে সব কিছু অন্ধের মতো দেখে, কিন্তু বাজান রে হারামে কিন্তু আরাম নাই। এ মুখ খুলে বলো হারামে কিন্তু আরাম নাই, বলো 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 হারামে কিন্তু আরাম নাই। কেউ কোনোদিন পায় নাই, কেউ কোনোদিন পাবে না। যদি তাই হয় মুসলমান যারা ঈমান আনছেন, আল্লাহকে বিশ্বাস করেন, আখিরাতকে বিশ্বাস করেন, আমি সেই বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান একবার এক সিনেমার বাজানরা, পর্দালে মা বোনেরা ঠিক মতো এখনো 5 ওয়াক্ত নামাজ পড়েন না, আছে না নাই? ঠিক মতো এখনো রমজানের রোজা রাখেন না, ঠিক মতো আল্লাহর হুকুম পর্দা ফরজ আদায় করেন না। বাজার এক শ্রেণী এখনো দেখা যায় নামাজও পড়ে, সব আমলই ঠিক আছে, কিন্তু এখনো খাস পর্দা করতে পারে নাই, জোরেখান আছে না নাই? কিন্তু আমার বাজানদেরকে বলবো, আমার বুকেও রাগ কইরো না, পর্দায় হুকুমটা তো আমি করি নাই, আমি করছি। কোন মোল্লা মৌলবি করছে? কে করছে? আল্লাহ। বাজানদেরকে ভালো করে বোঝা লাগবে, আপনি জীবনেও যদি 2 রাকাত নফল নামাজ না পড়েন, জীবনেও যদি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ না পড়েন, আর জীবনে কথার কথা আপনার জন্য 1 সেকেন্ডেরও কোনো জাহান্নামের হুকুম কিন্তু কোরআন এবং হাদিস অনুযায়ী নাই, যেরকম আছে। কিন্তু যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, এদের সঙ্গে যদি তুমি ইচ্ছা করে দেখা দাও, কমপক্ষে একটা কবিরা গুনাহ হবে, আর একটা কবিরা গুনার জন্য কমপক্ষে 7000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এ আল্লাহর বান্দারা 1 ওয়াক্ত নামাজ যারা পড়বে পড়বে বলতে বলতে অন্য অক্ত আইসা গেছে। এরকম ইচ্ছা কইরা কেউ যদি আলিশামি কইরা 1 ওয়াক্ত নামাজ অন্য অক্তে নিয়ে কাজা কইরা পড়ে, এই অপরাধের জন্য 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেয়। একটা রোজা যদি রমজানে কেউ ইচ্ছা কইরা ছাইরা দাও,
কমপক্ষে 70,000 বছর এর সময় জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কেউ যদি একটা মিথ্যা কথা বলো আর মিথ্যা সাক্ষী দাও, বড় কবিরা গুনার ভিতরে একটা বড় কবিরা হলো মিথ্যা সাক্ষী। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? কমপক্ষে 7,000 বছর জাহান্নাম। আর যদি ঘুষ খাইয়া সুদ খাইয়া যদি নিজের জীবনকে চালাও, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। ঘুষ দেওয়া ঘুষ নেওয়া দুটোটা জাহান্নামী। আল্লাহু আকবার। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়েন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আমি বলি নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি শুনাই। এইটা শুনলে তো অনেকের কাছে ভয় লাগে, অনেকে বলে চরমোনাই বড় কষ্টের জায়গা। ওই তাদের কথা ছাড়া অনেক তারও আলেম আছে, অনেক হুজুর আছে, অনেক পীর আছে, অনেক বাবার দরবার আছে। দুনিয়ার সব আনন্দ ফুর্তি তাও করা যায়, ওদিকে বেহেশতেও যাওয়া যায়। ওই গেছিলাম পাবনায়, সেখানে বলতেছে হুজুর এক ধরনের বাবা, তাদের কাছে এক শ্রেণীর আমার বাজানরা অর্থাৎ মুসলমান মুরিদ হইছে। মুরিদ হওয়া তাদের কাজ হলো মরার পরে কাপড়ের মধ্যে কি যেন একটা সাজরা নামা লেখা, ওইটা যদি কাপড়ে ঢুকাইয়া দেয়, ওইটাই বলি যথেষ্ট নাজাতের জন্যে। জোরে বলে নাউজুবিল্লাহ। এই আল্লাহর বান্দারা, পর্দালের মা বোনেরা, এতই যদি সহজ হইতো, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা তুন ইজি নাফসাকি মিনান নার, জাহান্নাম থেকে বাঁচো, এরপর কবরে যাও। যদি পরিচয় দেয় আমি আখিরি জামানার নবীর মেয়ে, ও ফাতেমা, এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। এ কবরের যাত্রীরা, যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ের ব্যাপারে, যদি কবরের ব্যাপারে এই কথা বলতে পারে, তাইলে এমন কোন বাবা, এমন কোন আছে পীর তোমাকে আমাকে নাজাতের ব্যবস্থা ঘোষণা দিতে পারবে? আর একটু আসতে বলে পারবে? যদি নাই পারে, ভালো মন্দ বিবেচনা ইমতিয়াজ করার শক্তি আমার মালিক কিন্তু মানুষকে তোমাকে দান করছেন। পাগলের উপরে কোনো বাদ বিচার নাই, ওদের জন্য কোনো বেহেশতও নাই, ওদের জন্য কোনো জাহান্নামও নাই। কারণ কি, যেই ব্রেন দিয়া, যেই চিন্তা শক্তি দিয়া ও ভালো মন্দ পার্থক্য করবে, এই শক্তিটাই ওর নাই, এই জন্য ওর উপরে কোনো বিচারও নাই। কিন্তু যার ব্রেন ভালো আছে, যে ভালো মন্দ পার্থক্য করার শক্তি আছে, থাকার পরেও যদি ওই পাগলামি কইরা তার বাবায় নাজাত করে জান্নাতে নেবে, অমুক তমুক সমুক কইরা জান্নাতে যাবে, তাইলে বুঝতে হবে নিজের কপাল পড়ছ, ওই শয়তানটাও আরো কপাল পড়ছে, আর অন্যান্য আমার ভাই বোন মা বোনদের কপালও পোড়াইতে আছে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দার এই মা বোনদেরকে বলবো, নামাজ হুকুম কিন্তু আমার না, আল্লাহর হুকুম। রোজা রাখার হুকুম কিন্তু আমার না, আল্লাহর হুকুম। পর্দা করার হুকুম কিন্তু আমার না, আল্লাহর হুকুম। ধনীয় সহজ জাকাত আদায় করার হুকুম কিন্তু আমার না, আল্লাহর হুকুম। আল্লাহর হাবিবের তরিকা সুন্নাত অনুযায়ী চলা আমার হুকুম না, আল্লাহর হুকুম। আল্লাহর হাবিব বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল, আপনি বলে দেন, আমাকে যদি কেউ চায়, মহব্বত করে পাইতে চায়, আমার সম্পর্ক যদি তৈরি করতে চায়, আপনার অনুকরণ অনুসরণ আপনাকে যেন মহব্বত করে। আর আল্লাহ রসুলের মহব্বতের পরিচয় আল্লাহ রসুল বলেন, মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নাতকে মহব্বত করলো, গোয়াকে আমি রসুলকে মহব্বত করলো। আর আল্লাহ রসুলকে যদি মহব্বত করতে পারেন, আল্লাহর হাবিব বলেন, কানা মাইয়া ফিল জান্নাহ, সে আমার
সঙ্গে একসঙ্গে বেহেশতে যাইবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, ইমানকে মজবুত করেন, নেক আমল করেন। কারণ বাজান যার ইমান বাজান নির্ভেজাল হবে, তার অন্তরে এমন শান্তি আল্লাহ লাগাইয়া দেবে, এইটা তুমি বুঝবা না, যারা ইমানদার তারা বোঝে। তুমি যদি নেক আমল করতে পারো, নেক আমলের ভিতরে কত মজা, যারা নাকি নেক আমল করে তারাই বোঝায়। বাজান তোমাকে কোনোদিন বোঝানো যায় না। এই জন্য বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, মুসলমান বলতে কিন্তু মন চায় বাজান ইমান আনবে, নেক আমল করবে, দুনিয়ার থেকে বিদায় নিয়ে মালিকের কবরে রওনা করবে। কিন্তু ওই শয়তান নফস, নফস আম্মারা মানুষ শয়তান, তোমার আমার পিছনে শত্রু। বাঁচার জন্য আমার মালিক তোমাকে আমাকে হুকুম করছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, সাদিকিন বান্দাদের সঙ্গী হও।